Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'd fa inna khairul hadisi kitabullah wa khairul hadi hadi muhammad sallallahu alaihi wasallam অশাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআ ওয়া কুল্লু বিদআতু দালালা ওয়া কুল্লু দালালাতুম মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াতের দ্বিতীয় পর্বে আমরা সূরা আন-নিসায় আমরা যেটুকু আলোচনা করেছিলাম সেটুকু হলো যে কালেমায়ে মুসলমানদের অন্তরে যে জিনিসটা থাকা প্রয়োজন সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা, এবং সেই ইত্তেবাটা হবে হলো আল্লাহর হুকুমে এবং আল্লাহর নিয়মের মধ্যে, অর্থাৎ আল্লাহর হুকুম ব্যতীত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা হবে না। এই বিষয়টাই আমাদের যে মূল বিষয়টা সেটা আর কি, যে আল্লাহ পাকের হুকুম এবং আল্লাহ পাকের নিয়মের মধ্যেই আমাদেরকে এই ইতাআত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করতে হবে, এটা আমাদের আকীদা। সুতরাং আল্লাহর হুকুম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করতে হবে আমাদেরকে। এই বিষয়টাই আমরা আলোচনা করেছিলাম, এবং আমরা যে বিষয়টা এখন আলোচনা করব সেটা হলো মুসলমানদের অন্তরে যে বিষয়গুলি থাকে যে সেইগুলি কিন্তু অবশ্যই কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত। এবং তারা কিন্তু কানুনা সাহাবী ছিলেন, অথচ তাদের অন্তরে ছিল নেফাক। এবং বুখারী মুসলিমের যে হাদিসটা আর কি সেটা হলো যে অনেকবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করুন আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেই। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকের ব্যাপারে বলা হয়েছিল এই বিষয়টা। এবং মুত্তাফাকুন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই এর জানাজাও পড়ান, এবং তার যে জামাটা আর কি কর্তা তিনি তার কাফনের কবরে কাফন হিসাবে ব্যবহার করেন, এবং লবে দাহান তিনি ব্যবহার করেন। এবং তারপরে কিন্তু এই সূরা তওবার আয়াত নাজিল হয় যে, এই নবী, আপনি যদি তাদের জন্য ৭০ বারও দোয়া করেন আমি তাদের দোয়া কবুল করব না, এবং তাদের দ্বিতীয়বার আপনি আর তাদের জানাজায় অংশগ্রহণ করবেন না। এই কথাটাই আল্লাহ পাক কিন্তু বারবার বলে দিয়েছেন যে আপনি এখানে যাবেন না, তাদের কবরেও দাঁড়াবেন না। এই বিষয়টাই কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত যে এদের অন্তরে। সুতরাং এখন কিন্তু আমাদের যে প্রেক্ষাপট সেটা কিন্তু ভিন্ন। এখন কিন্তু আমরা সবাই মুসলমান, এখন আর ওই মুনাফিকও নাই, এখন কাফেরও নাই, মুশরিকও নাই। যারা আছে তারা আমাদের অন্তর্ভুক্ত নেই, তারা ভিন্ন মাযহাবে ভিন্ন মাসলাকের মধ্যে আবদ্ধ তারা। সুতরাং আমাদের মেইন যে শীর্ষবিন্দু সেটা আমাদের লক্ষণীয় বিষয় সেটা হলো যে আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ভালোবাসা না, তার ইতাআত আর তার ভালোবাসা দুটো মিলেই কিন্তু তার ইত্তেবা করতে হয়। ফাত্তাবিউনি। আর আল্লাহ পাক কিন্তু বলে দিয়েছেন সূরা আল ইমরানে যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন যে যদি আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আমার রসুলের ইত্তেবা করো, আমার রসুলকে ভালোবাসো। এটা কিন্তু বলে নাই, ভালোবাসতে হবে, ইত্তেবাও করতে হবে। কারণ আমি ভালোবাসলাম কিন্তু তার কথা মানলাম না, তার অনুসরণ করলাম না, তার কোনো কিছুতে আদেশ নিষেধের তোয়াক্কা করলাম না। একজন সন্তানও যদি তার মা বাপের সব কিছু মানে
সব কিছু তাকে সম্মান করে, ভালোবাসে, সব কিছু করে, কিন্তু তার কথা শোনে না, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর দিয়ে ভালোবাসলাম আর তার অনুসরণ করলাম না, অনুসরণ করলাম অন্য কারোর, তাহলেও কিন্তু হবে না। সুতরাং আমাদের আর কোরআন এর জন্য, আল্লাহর হুকুম মানার জন্য কোরআনকে পড়তে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনকে বুঝতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার জন্য হাদিস মানতে হবে, সুন্নত পালন করার জন্য হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমি কথা বললাম মদিনার, আর আমার তরিকা চলে গেল বাগদাদে। আমার কথা বললাম আমি মদিনার, তরিকা চলে গেল আজমিরে অথবা অন্য অন্য জায়গায়। এই সেটি কিন্তু হবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা অবশ্যই অলিদের আমরা সম্মান করব, ইজ্জত করব। এবং আল্লাহ পাক কিন্তু সূরা আল নিসাই ৭৫ নম্বর আয়াতে ৭৪, ৭৫, ৭৬ আল্লাহ পাক কিন্তু বলে দিয়েছেন যে আমি আমার অলি কিন্তু দুই রকমের। একটা হলো আল্লাহ অলি আল্লাহ, আর আরা হলো অলি তাগুত, অলিয়া অলি আউলিয়ায় শয়তান। তাহলে আউলিয়াদের শয়তান যারা, তারা কিন্তু আল্লাহর অলি উল্লাহ হইতে পারে না। আর হিজবুল্লাহ আল্লাহর দল, আল্লাহর অনুসারী, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর এবং যারা আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি কাছাকাছি থাকে, তাদের ইত্তেবা করে, তাদের অনুসরণ করে, এদেরকে বলা হয় হিজবুল্লাহ। আর একটা হলো হিজবুশ শয়তান, হিজবুত তাগুত। সেটা হলো আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, নবীর কথা মানে না, নবীকে ভালোবাসে অনেকেই, আবার নবীর কথা মানে না এবং নবীর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। এদেরকে বলা হয় হিজবুত তাগুত। এরা আল্লাহকে বাদ দিয়ে এবং তার রসুলকে অনুসরণ করা বাদ দিয়ে অন্য কারোর অনুসরণ করে। এবং এই কথাটাই কিন্তু আবার সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে আবার আল্লাহ বলছে যে মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তুমি যদি আল্লাহর রসুলের ইত্তেবা করো, তাহলে মূলত তুমি আল্লাহরই ইত্তেবা করলা, ইতাআত করলা। সূরা আল ইমরানে কিন্তু আমরা এর আগে বলছি ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, সূরা আল ইমরানে। সুতরাং সাদৃশ্য বৈসাদৃশ্য কিন্তু এবং সূরা ফুরকানেও আছে এবং অন্যান্য সূরাতেও আছে যে হক আর বাতিলের পার্থক্য হলো এই কোরআন, এবং হককারী দল এবং বাতিলের দলের পার্থক্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু হক দল ও বাতিলের দলের মধ্যে পার্থক্য করে। এটা কিন্তু আসলে একটা আরেকটা কিন্তু কন্ট্রাস্ট, কিন্তু বৈসাদৃশ্য আমরা যেটাকে বলি, বিপরীতে 180 ডিগ্রি যাই বলি না কেন, এটা কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবেই ইত্তেবা করতে হবে যেভাবে ইত্তেবা করার হক রয়েছে। এবং আল্লাহ তাআলার আকীদাগত দিক থেকে আল্লাহ তাআলারও অনুসরণ করতে হবে ওইভাবে যেভাবে কোরআনে আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবে। সুতরাং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইজন ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়, এবং আমরা জানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করতেন আল্লাহ সুবহানাহু তাআলার ইজনেই করতেন। সুতরাং আমাদেরকেও অবশ্যই কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার ইজনেই এই কাজগুলি করতে হবে। সুতরাং আমরা তার অনুমতি প্রত্যাশী এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর ইজন ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়, সুতরাং আমাদেরও উচিত আল্লাহর ইজন ছাড়া কোনো কিছু আশা করা ঠিক না। আমরা যা চাইব আল্লাহর কাছে চাইব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর এখানে কিন্তু আল্লাহ পাকের কিছু হুকুম আছে, যেটা হলো যে তাদের গুনাহ লুকানোর জন্য মিথ্যা কসমও খায়। অনেকেই কিন্তু এই যে মুনাফিকরা, এরা কিন্তু তাদের গুনাহ মিটানোর জন্য
এবং তারা জুলুম করে ফেলেছিল এবং তারা তারা যদি ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেত, ক্ষমা চাইতো, তাহলে আল্লাহ পাককে ক্ষমাশীলদের অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু পেত। কারণ তারা যেহেতু ওই সময় অনেকেই যায় নাই, এটা ইহুদিদের কথা বলা হয়েছে কিন্তু, এবং এর উপরে কিন্তু আমাদের দুটো ফেরকা সৃষ্টি হয়েছে, একটা হলো শিয়া আর একটা হলো বেরেলবিয়াত, যেটা আমরা বলি। যাই হোক, দেওবন্দির থেকে আলাদা হয়ে বেরেলবি যেটা করেছে, এটা কিন্তু এই সূরা আল নিসার 64 আর 65 নম্বর আয়াত দিয়ে কিন্তু এরা এই ভ্রষ্টতা চালিয়ে যাচ্ছে। এইটা যে কবরে গিয়ে, এবং আরও কিছু ব্যাপার আছে, আমরা জাউকা তাদের উচিত ছিল এইটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ক্ষমা চায় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চায়। কিন্তু তারা যায় নাই, তারা চায় নাই, তারা ভ্রষ্ট। ওই ইহুদিদের কথা বলা হয়েছে এই বিষয়টা। এবং তারা আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করেছিল এবং আল্লাহ রসুলের কাছে যে হক দেওয়া হয়েছিল এবং তার যে একটা হক আছে আম্বিয়া হিসাবে, সেটা তারা খেয়ানত করেছিল। এবং তোমরা আনসারুল্লাহ, মানে আল্লাহর দল, আল্লাহর সাহায্যকারী। এখানে কিন্তু আল্লাহর সাহায্যকারী এবং রসুলের সাহায্যকারী, যারা আল্লাহকে সাহায্য করতে চায় তারা কিন্তু অবশ্যই রাসূলকে সাহায্য করবে এবং নবীর সাথে মিলে, যেহেতু আগে নবীর সঙ্গে তারা এই গুনাহগুলি করেছে, গাদ্দারিগুলি করেছে, সুতরাং তারা দোয়া করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের জন্য দোয়া করবে, তাহলে তারা ভালো একটা রেজাল্ট পাবে। এটা হলো 64 নম্বর। আর আরেকটা আসছে হলো যেটা সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে, যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হে নবী, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, সেই পর্যন্ত যতক্ষণ না হাত্তা উহাক্কিমুকা, তোমাকে হুকুম না মানে এবং যে কোনো সিদ্ধান্তে তোমার যে ফয়সালা, তোমার যে সিদ্ধান্ত, তোমার যে রায়, সেইটা অন্তঃকরণে মেনে না নেয়। ফিমাশাজ্জারা বাইনাহুম, এবং তাদের যে ঝগড়া বিবাদ, নিজেদের মধ্যে যে মত পার্থক্য, সেটার হাকিম তোমাকে না মানে সেই বিষয়টা। এবং সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, নিজেদের মধ্যে কোনো প্রকার কুণ্ঠাবোধ করবে না। সুম্মা লা ইয়াজিদু ফি, তারা, এবং আনফুসুহুম হারাজা, মানে তাদের মধ্যে তারা কোনো কুণ্ঠাবোধ করবে না, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, অন্তঃকরণে তোমাকেই তারা হাকিম হিসাবে, বিচারক হিসাবে মেনে নেবে, আর কখনো তাগুদের কাছে, ইহুদিদের কাছে বিচারের জন্য যাবে না। এবং মিম্মা কদাইতা, এবং যে বিচার তিনি দিয়েছেন, ওয়া উসাল্লিমু তাসলিমা, সর্বোত্তকরণে অবনত মস্তকে তা গ্রহণ করবে। এই যে তারপরেই দরুদ শুরু হয়ে যায়, এই যে এই বিষয়টা নিয়ে কিন্তু শিয়া এবং হানাফিদের ভিতরে একটা বড় রকমের এই বিষয়টা কিন্তু। এবং ইবনে কাসিরের একটা ওয়াকিয়া আছে, যে একজন পেন্ডু ব্যক্তি, সে ওই কবরে রসুলের পাশে গিয়েছিল, গিয়া এই কথাটাই আছে। কিন্তু এইখানে অনেক এই
রেওয়ায়তটা এটা মুনকাতা, এটা আন থেকে রেওয়ায়ত করা হয়েছে এবং মুসলিম শরীফের যে মোকাদ্দমা সেখানে কিন্তু এখানে সামার কোনো তাশরি নাই। যেহেতু সামার তাশরি নাই সেই হেতু এটা কোনো হাদ্দাসানা নাই, আকবর আহম নাই, সুতরাং এটা কিন্তু এটা মানে জয়ীফ হিসাবে সবাই গণ্য করে। কারণ একটা হাদিস যদি তার যদি ইসনাদ যদি মানে মিসলিক আমরা যেটাকে বলি যে ইসনাদ মুনকাতা যেটাকে, এটা যদি থাকে তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য নয়। বুখারী মুসলিমের হাদিস যেটা, জুবাইর রাদিয়াল্লাহু আনহু এক আনসারি সাহাবীর সাথে ঝগড়া হয় এবং সেখানে কিন্তু ওই আনসারি রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলে যে তোমার ফুফাতো ভাই তো, এই জন্য। কিন্তু আসলে এটাই কিন্তু তাদের এই যে তারা ওই কথায় কথা, এবং জুলখাসরা তামিমি সেও কিন্তু এরকমই একটা কথা বলছিলেন। কারণ মুনাফিকরা এরকমভাবে আরে তারে কথা বলে থাকে, কারণ তাদের মুখের রেডি থাকে কথা, এটা আর কি। এবং তাদের অন্তরের ভিতরে বক্রতা থাকে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল মুনাফিক, আমাদের সময় তো প্রচুর। এগুলি তো কোরআন হাদিসের কথা তো বলাই যায় না। এবং মসজিদ মাদ্রাসাগুলি, এতিমখানাগুলি কোরআন হাদিসের চর্চা প্রায় বন্ধই হয়ে গেছে। তারা তাদের মতো, তাদের মানসাকের মতো, মাযহাবের মতো কথা বলে যায়। তাফসীর ইবনে কাসিরে এই যে ওয়াকিয়াটা এটা নকল হয়েছে এবং এই বিষয়টা, এবং নিজের ফেরকা বাদ দিয়ে অন্য ফেরকা হতে হবে, এবং তারা যে কাজগুলি করে এবং নিজের ফেরকার ভিতরেই এই জিনিসটা। আশরাফ আলী থানভী কিন্তু রহমতুল্লাহ আলাইহিকে এই বিষয়টার উপরে ছাড় দেওয়া হয়েছে, কারণ তিনিও কিন্তু এটা নকল করেছেন। এবং আশরাফ আলী থানভী তারপরে আমরা জানি যে তাকি ওসমানীর যে পিতা মুফতি শাফি, তিনিও কিন্তু এই বিষয়টা কোট করেছেন এবং আলা হযরত এটাও কোট করেছেন। এবং হানাফিদের যে দুটো বড় যে ডিভিশন, যেটা বেরেলভিয়াত আর দেওবন্দিয়াত, এরাও কিন্তু এই বিষয়টা নকল করেছেন ইবনে কাসিরের এই বিষয়টা। এবং এখানে কিন্তু খতমে নবুয়তের ব্যাপারে কিন্তু কাদিয়ানীদের সাথে যে আমাদের মত পার্থক্যটা, সেটাও কিন্তু এই খাতমে নবুয়ত নিয়ে। এবং তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানে, তারা তাদেরটাকেও মানে। আর আমরা কিন্তু ওই দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেই ক্ষান্ত হয়ে যাই তার অনুসরণের দিকে, আমাদের অনেক হাদিসের দিকে। আর হাদিস কথা বললেই তারা অন্য আর আরেকটা ব্যাপার আছে যে সেটা হলো যে ওই কাশেফ ও ইলহামের একটা নামে যে ধোঁকাদারি, এটাও বলা হয়। এবং এটা শিয়াদের মধ্যেও 12 ইমামের একটা ব্যাপার আছে, এবং তাদের মধ্যেও আকীদা কথা, ইমামতি যে বিকৃতি, সেটা ইমাম তো একজন দুইজন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে অনেক ছিল, ওই একজনকে নিচে একজনকে বাদ দিছে, এটা তাদের ইচ্ছা মতো দিয়ে তারা একটা মানহাজ গঠন করেছে। আসলে কিতাব আল্লাহ ও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মাতে ইজমা, আর ইজতিহাদি ব্যাপার ওগুলি পরিবর্তন হতেই থাকে, এটা সবারই রাইট আছে। এবং এই যে আঙ্গুল যে চুম্বনের একটা ব্যাপার আছে, সেটাও কিন্তু এইখানেও উল্লেখ করা যেতে পারে। সেটা হলো যে এটা কিন্তু বেরেলভিরা আঙ্গুল চুম্বন করে, কিন্তু ওই দেওবন্দিরা করে না। অর্থাৎ হানাফির এক অংশ করে আর এক অংশ করে না। এবং তাদের হলো যে এইটা কোনো প্রমাণ নাই, এবং এটা যেটা করা হয়েছে সেটা হলো একজন আলেম তিনি এই কাজটা করে গেছেন। এটা কিন্তু হানাফিদের সবাই এটা করে না, বিশেষ করে দেওবন্দিরা এটা করে না। এরা ফিক নিয়ে বেশি চলে, কোরআন সুন্নাহর দিকে খুব একটা তোয়াক্কা করে না। এবং যেহেতু তাদের তাসাউফের একটা প্রাধান্য থাকে, তাসাউফ নিয়ে তারা কথা বলে এবং তাসাউফ নিয়ে কাজ করে, কিন্তু এই কোরআন সুন্নাতের দিকে তারা খুব একটা বাবাদের বুজুর্গদের যে বিষয়গুলি, এগুলি হানাফি এবং শিয়াদের ভিতরে এগুলি বেশি পাওয়া যায়। হয়তো একজনের ভিতরে একটু কম বেশি এটা পাওয়া যায়, এই বিষয়টা এদের ভিতরে একটু বেশি লক্ষ্য করা যায়। এবং সূরা আরাফের 88 নম্বর আয়াতে, 188 নম্বর আয়াতে আম্বিয়া আলাইহিস সালামদের লাভ ক্ষতির মালিক না, অর্থাৎ এবং তারা গায়েবও জানে না।
আর আমরা কিন্তু বুজুর্গদের, বাবা বুজুর্গদের ব্যাপারে অনেক কথা বলে থাকি যে তারা এইটা করে, ওইটা করে, কত রকমের কত কিছু আমরা তাদের ব্যাপারে বলে থাকি যে তারা এইগুলি পারে, এইগুলি করে। সুতরাং এটা যেহেতু আম্বিয়াদের কোনো এখতিয়ার নাই যে কোনো গায়েবের খবর বলা, অথচ এই বাবারা কীভাবে বলবে এবং বাবারা কীভাবে করবে এই বিষয়গুলি। সুতরাং এই বিষয়গুলি কিন্তু অবশ্যই এবং যদি এটা যদি এবং সূরা মায়দার ৭৫ নম্বর আয়াতে যে আম্বিয়াদের ব্যাপারে বলা হয়েছে, বাবা বুজুর্গ, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন, এইগুলি উপরে যে যে সত্তা, সেটা হলো ঈসা ইবনে মারিয়াম, মাসিহি ইবনে মারিয়াম আলাইহিস সালাম। তিনি কিন্তু আল্লাহ পাকের কালিমাতুল্লাহ এবং আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। সুতরাং তার মুখ থেকে যে কালেমাগুলি হয়েছে তারই কালেমা এবং আল্লাহ তার মুখ দিয়ে দিয়েছেন এবং এইটি কিন্তু